এই দিন ছিল বরমশাইয়ের জন্মদিন, তাই প্রত্যেক বছরের মতো এই বছরেও বাড়িতে একটু আয়োজন করা হচ্ছিল। আয়োজন বলতে বাইরের কাউকে ডাকি না ঠিকই, কিন্তু আমরা নিজেরাই একটু কেক কাটি, খাওয়া দাওয়া করি, আনন্দ করি। তো মা দেখো যথারীতি রান্নাঘরে রান্নাবান্না শুরু করে দিয়েছিল। আমরা আবার একটুখানি বেলুন দিয়ে সাজিয়েও নিলাম। তবে যার জন্মদিন সে এসে পৌঁছালো রাত্রিবেলায়, কারণ তার ডিউটি ছিল। ডিউটি করে রাত্রে বাড়িতে এলো, আর বাবা দেখো কেকও নিয়ে এসেছিল একটা। আর এদিকে মায়ের সমস্ত রান্নাবান্নাও হয়ে গেছে, এখন কেক কাটবে। আর এই বছরের জন্মদিনটা এত বছরের জন্মদিনের থেকে অনেকটা বেশি স্পেশাল, তার কারণ এই বছর বরমশাই একা কেক কাটবে না, বরমশাইয়ের সঙ্গে কিন্তু মাম্মামও যোগ দিয়েছে কেক কাটার জন্য। আগের বছর জন্মদিনেও মাম্মাম ছিল, তবে একদম পুচকি ছিল, মাত্র 10 দিনের, তাই জন্য আর পাপার সঙ্গে কেক কাটতে পারেনি। এমনকি আতুর ছিল বলে ওর পাপাও আগের বছর কেক কাটতে পারেনি। তবে এই বছরে কিন্তু মাম্মাম ভীষণ আনন্দ করছিল, দেখো ওর পাপার থেকে ওরই এক্সাইটমেন্ট বেশি কেক কাটার জন্য। তো এদিকে বাবা আর মেয়েতে মিলে তো কেকটা কেটে নিল, আর এখন আমরা নিজেরাই একটু মজা করব, ফটো তুলবো। এভাবেই আমাদের সবার জন্মদিন এখন পালন করা হয়। ছোটবেলায় অবশ্য আমাদেরও জন্মদিন হতো লোকজন ডেকে, কিন্তু এখন যেহেতু বড় হয়ে গেছি নিজেদেরই কেমন লজ্জা লজ্জা করে, তাই জন্য আর করা হয় না। তো দেখো কেক কাটার পর মা যে এত যত্ন করে এত কিছু বরমশাইয়ের জন্য রান্না করেছিল, সেগুলো দিয়েই ওকে খেতে দিয়ে দিলাম। আর মাম্মামও যেহেতু এখন একটু একটু খেতে পারে, তো ও পাপার সঙ্গে একটু ভাত খাচ্ছিল। আর সব শেষে আমরাও খাওয়া দাওয়া সেরে নিলাম। ব্লগটা কেমন লাগলো জানিও। চলো বাই বাই।